যে সময়টায় ব্যাট করতে হবে ১৫০, ১৬০, ১৭০ স্ট্রাইক রেটে, সেই সময়টা গিয়ে খুলনা টাইগার্সের মিডল অর্ডারের ব্যাটাররা ধুঁকতে শুরু করলো, কিছুটা স্লো খেললো, যার কারণে আসলে 200 পার করতে পারলো না খুলনা টাইগার্স। এবং যার কারণে ফরচুন বরিশালকে তারা আসলে কোনো রকমের কোনো পরীক্ষাতে ফেলতে পারেনি। ফরচুন বরিশাল আগেই আসলে শেষ চারে খেলা নিশ্চিত করেছে, তারা এখন যে লড়াই আছে সেটা হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা। এবং দশম ম্যাচে এসে অষ্টম জয় পেয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, এবং তারা রংপুর রাইডার্সকে ছুঁয়ে ফেলেছে পয়েন্টের দিক থেকে। তাদের পয়েন্ট তো 16, শুধুমাত্র রান রেটের একটুখানি তফাতে তারা এই মুহূর্তে দুই আসলে অবস্থান করছে। এবং শেষ চারে খেলাটা খুলনা টাইগার্সের জন্য কঠিন হয়ে গেছে, কারণ খুলনা টাইগার্স তারা 10 ম্যাচ খেলে 4টা জয় পেয়েছে, তারা পয়েন্ট টেবিলের 5-এ আছে 8 পয়েন্ট নিয়ে। শেষ দুই ম্যাচে তাদেরকে আসলে জিততে হবে, সেই ক্ষেত্রে হয়তো শেষ চারে তারা জায়গা পেতে পারে। যেমনটা বলছিলাম যে শুরুটা দারুণ করেছিল খুলনা টাইগার্স, কোনো সন্দেহ নেই। স্পেশালি নাইম শেখ 27 বলে 51 রানের ইনিংস খেলেছেন, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ 18 বলে 29 রানের একটা ভালো ইনিংস খেলেছেন। দারুণ একটা শুরু পাওয়ার পর অ্যালেক্স রস 15 বলে 20 করেছেন। এরপরে গিয়ে মিডল অর্ডারে যেটা হয়েছে, আফিফ হোসেন ধ্রুব কিংবা উইলিয়াম বশিষ্ঠ তারা একটু যেন স্লো খেলেছেন। যেমন 27 বলে 32 করেছেন আফিফ হোসেন ধ্রুব, ব্যাট করেছেন 118.51 স্ট্রাইক রেটে, এবং উইলিয়াম বশিষ্ঠ তিনি 125 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 16 বলে 20 রান করেছেন। মোহাম্মদ নওয়াজ 6 বল খেলেছেন, 2 রান করেছেন। অথচ মাহিদুল ইসলাম অঙ্কন তাকে ব্যাট করতে পাঠিয়েছে খুলনা টাইগার্স 7 নম্বরে। মাহিদুল ইসলাম অঙ্কন তিনি 12 বলে 27 রান করেছেন, 2টো 4 এবং 3টা 6 হাঁকিয়েছেন। এবং এই ধরনের ইনিংস মাহিদুল ইসলাম অঙ্কন এবারে বিপিএল এ অলমোস্ট বলতে গেলে প্রায় বেশিরভাগ ম্যাচেই খেলেছেন। তো সেই ক্ষেত্রে আজকের দিনেই উচিত ছিল তাকে আরেকটু আগে ব্যাটিং অর্ডারে প্রমোট করা। এবং তাকে যদি প্রমোট করা হতো এবং যে ফ্লোতে যেভাবে তিনি আসলে ব্যাট করেছেন সেভাবে যদি তিনি ব্যাট করতে পারতেন আরো অন্তত পক্ষে 10টা বল, সেই ক্ষেত্রে খুলনা টাইগার্সের রানটা হয়ে যেত 210। এবং তখন হয়তোবা তারা ফরচুন বরিশালকে চ্যালেঞ্জ জানাতে পারতো। ফরচুন বরিশাল জবাব দিতে নেমে মালান তিনি দারুণ একটা ইনিংস খেলেছেন, 37 বলে 63 রানের ইনিংস, 8টা 4, 3টা 6। মুশফিকের ব্যাট থেকে 24 এসছে, মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে 24 এসছে। এবং ফাইম আশরাফ 6 বলে 18 তুলেছেন, মোহাম্মদ নবী 10 বলে 15 তুলেছেন। এবং 5 বল বাকি থাকতে 5 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে ফরচুন বরিশাল। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ব্যালেন্স টিম, এবং তারা সেই ভারসাম্যটা মাঠে আসলে দেখিয়েছে। সো আরো একটা দারুণ জয় ফরচুন বরিশালের জন্য। এবং খুলনা টাইগার্স তারা বেশ কয়েকটা ক্লোজ ম্যাচ খেলেছে, এবারের আসরে আরো একটা ক্লোজ ম্যাচ তারা হারলো এবং অনিশ্চয়তায় পড়ে গেছে তাদের শেষ চারে খেলা। দেখা যাক বাকি দুটো ম্যাচে তারা কিভাবে করে আসলে ফিরে আসতে পারে।